রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো গো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজ হলো বুধবার। গত কয়েকদিন ধরে তোমাদের সাথে তো সেরকম একটা ভিডিও শেয়ার করতে পারছিলাম না, তবে আগের দিন তো শেয়ার করেইছি, তোমরা হয়তো অনেকেই সেই ব্লগটা দেখেছো। তো যাই হোক, আজ থেকে ভাবছি কি তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করব। কখনো কখনো জানো তো, চাইলেও সেটা আমি করতে পারি না, কারণ সংসারে এমন এমন পরিস্থিতি আসে, তখন মন মেজাজ এতটা পরিমাণে খারাপ হয়ে যায় না, তখন ব্লগ শেয়ার করার না মনোবৃত্তিটাই আমার মধ্যে আর কাজ করে না। তো যাই হোক, আজকে বললামই তো যে বুধবার, তো সকালে ঘুম থেকে উঠেছিলাম, ওই অনেকক্ষণই হয়েছে। তো তারপরে উঠে ফ্রেশ হয়েছিলাম, চাটা করেও খেয়েছিলাম। তো তারপর তো দেখতেই পেলে ঘরটাকে ডাস্টিং করে ঘরটাকে খুব ভালো করে না মুছেও নিয়েছি। আর আজকে মাম্মাম তো অনেক আগেই ঘুম থেকে উঠে গেছে, তবে এখনও পর্যন্ত শুয়েই আছে। আমাদের সাথে একটু চা বিস্কুট খেয়েছিল, তারপরে না শুয়েই পড়েছে, বলছে আর একটু শুই তারপরে উঠবো। তো যাই হোক, তারপরে তো না ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ ভাতটা হতে জানোই তো অনেকক্ষণ সময় লাগে। তো ভাতটা হতে হতে না এদিকে চলে এসেছিলাম, গতকালকের কিছু জামা কাপড় ছিল সেগুলো না মেলে দিতে। আসলে আগের দিন জামা কাপড়গুলো কেচেছিলাম, তবে ভালো করে শুকায়নি, হালকা হালকা ভেজা ছিল, তো সেগুলোই দেখো এখন মেলে দিলাম। পূজা দিদিভাই আমাকে বলেছিলে তোমার কাজকর্মগুলো দেখতে না খুব ভালো লাগে, খুব ভালো থেকো। থ্যাংক ইউ গো, এত সুন্দর করে আমাকে কমেন্ট করার জন্য। তুমিও খুব ভালো থেকো আর আমার অনেক অনেক ভালোবাসা নিও। আর আজকে না একটু পাস্তা বানাচ্ছি, তাও চিকেন পাস্তা। আর রান্নাটা না এতটা টেস্টি হবে আমি নিজেও কল্পনা করতে পারিনি, ভীষণই টেস্টি হয়েছিল জানো তো। তো আমি কি করেছিলাম বলো তো, চিকেনটাকে তো আগে ম্যারিনেট করেই রেখেছিলাম। তো চিকেনগুলো ছোট ছোট করে কেটে, আর চিকেনটা কিন্তু বোনলেস চিকেন ছিল, তো তার মধ্যে দিয়েছিলাম একটু সয়া সস, আদা রসুন পেস্ট, আর একটু সাদা তেলও দিয়েছিলাম, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, আর দিয়েছিলাম জিরের গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো নুন তো দিতেই হয়, সেটাও দিয়েছি। আর সাথে দিয়েছিলাম আর একটু লেবুর রস, তাও গন্ধ লেবুর রস জানো তো। তো সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে গেছিলাম অনেকক্ষণ, প্রায় ওই 45 মিনিট মতো। তো যাই হোক, তারপরে দেখো পাস্তাটা বসিয়েছিলাম। তো ওই আগে কি করেছিলাম বলতো, চিকেনটাকে তেলের মধ্যে দিয়েছিলাম, দিয়ে খানিকক্ষণ না মানে ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম একদম কম আছে, ভালো করে যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায়। তো চিকেনটা না ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পরে একটু ভাজা ভাজা টাইপের করে নিয়েছিলাম আঁচটাকে বাড়িয়ে। তো তার উপরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, আমার কাছে ক্যাপসিকাম ছিল না, থাকলে হয়তো ওটাও দিতাম, আরও ভালো লাগতো। তো যাই হোক, ওই পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে নেড়েছি, কারণ পেঁয়াজটা বেশি ভাজলে আবার ভালো লাগে না, হালকা ভাজা। তো যাই হোক, ভেজে তারপরে চিলি সস, টমেটো সস, আর দিয়েছিলাম একটু সয়া সস। তো সব কিছু দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে তারপরে পাস্তাটা দিয়েছিলাম, মানে সেদ্ধ করে রাখা পাস্তা দিয়ে খানিকক্ষণ নেড়ে আবার নুন দিলাম। তো দিয়ে নামানোর আগে না একটু ম্যাগি মশলা দিয়েছিলাম, অল্পই দিয়েছি, ওই 5 টাকার যে প্যাকেটগুলো তার অর্ধেকেরও কম, কি ওই অর্ধেক মতোই হবে। তো যাই হোক, তারপরে নেড়ে ছেড়ে নামালাম। দারুণ টেস্টি হয়েছিল জানো তো, ভীষণ ভালো হয়েছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, মানে বললাম কিভাবে করেছি। তোমরা তো অনেকেই হয়তো এইভাবে বানিয়ে খাও বা অন্যভাবেও বানাও, তো যারা এইভাবে এখনও পর্যন্ত বানাওনি তারা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো, ভীষণ ভালো লাগে এরকম চিকেন পাস্তা। তো যাই হোক, তারপরে এইদিকে দেখো এখন আবার ঘরে এসেছি। তো ঘরে বেশ কিছু জামা কাপড় ছিল, তো সেগুলো না ভাঁজ করা ছিল না, তো সেগুলো ভাঁজ করে নিচ্ছি। আর দেখতেই পেলে ওই ছাদে গিয়েছিলাম কয়েকটা দিতে, আরও কয়েকটা ছিল। তো যাই হোক, সব দেখো এখন বসে বসে ভাঁজ করে নিচ্ছি। আর এরপরে এই যে ওয়ার্ড্রপের মধ্যে কিন্তু সব গুছিয়ে রাখছি, মানে যার জামা কাপড় যেখানে যেখানে থাকে সেখানে সেখানেই রেখে দিচ্ছি একদম জায়গা মতো। মানে তোমাদের দাদাভাইয়েরগুলো আলাদা রাখি, আমারগুলো আর মামামেরগুলো, মানে তিনজনেরটাই না আলাদা আলাদা রাখি। আর ওখানে 3টেই তাক মতো আছে, তো 3টে জায়গায় 3জনের জিনিস থাকে, যাতে নিতে সুবিধা হয়। আর এইদিকে দেখো মামাম তো শুয়েছিল, তাই বিছানাটাকে তখন ভালো করে না গোছাতে পারিনি। তো যাই হোক, ও তো উঠে গেছে, তো এখন বিছানাটাকেও গুছিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো আমার না ঘুম পাচ্ছিল, আর এত আলস্য লাগছিল না আজকে, মানে কাজে এনার্জিও পাচ্ছিলাম না। তাও সংসারের কাজটা আর ফেলে রাখা যায় না, করতে তো হবেই। তো যাই হোক, সেজন্যই দেখো করছি। তো ওইদিকে আমি হাই দিচ্ছিলাম, তোমরা হয়তো অনেকে লক্ষ্য করলে। তো যাই হোক, বিছানাটাকে গুছিয়ে যাই, তারপরে ওইদিকে এখনও রান্নাবান্নাটাও সারবো।
আর আজকে না যেমন গন্ধরাজ পাস্তা বানিয়েছিলাম তেমন গন্ধরাজ চিকেনও বানিয়েছিলাম। মানে ওই চিকেনের মধ্যেও না ওই গন্ধরাজ লেবুর রস দিয়েছিলাম, দারুণ হয়েছিল টেস্টি, আর গন্ধটাও না দারুণ বার হচ্ছিলো চিকেনের, খুব খেতে ভালো হয়েছিল। আর পারলে না এর মধ্যে একটু বোম্বাই লঙ্কা যদি তোমরা দিতে পারো, চিকেন থেকে না একদম খাসির মাংসের মতো গন্ধ বেরোয়, জানো না, বা খুব ভালো লাগে। তো যাই হোক, তারপরে দেখো ওদিকে রান্নাবান্না কমপ্লিট করেছি, করে এদিকে ছাদে চলে গেছিলাম, কিছু জামা কাপড় ভেজানো ছিল, তো সেগুলোই এখন কেচে নিচ্ছি, তারপরে এক এক করে মেলে দেবো। তো গত দিনের ভিডিওতে আমাকে অনু ব্লগস থেকে দিদিভাই কমেন্ট করেছিলে যে লাভলি, থ্যাংক ইউ দিদিভাই, তুমি ছোট্ট করে হলেও যে আমাকে এত মিষ্টি করে কমেন্ট করেছো, তার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই। আর খুব ভালো থেকো, আর অনেক অনেক ধন্যবাদও জানাই, এইভাবেই আমার পাশে থেকো, শুধু এইটুকু অনুরোধও আছে তোমার কাছে। আর কাকুলি দিদিভাই বলেছিলে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ গো, তুমিও আমার অনেক অনেক ভালোবাসা নিও। আরও অনেক বন্ধুরাই আমাকে কমেন্ট করেছিলে। আমাদের গল্প কথা থেকে দিদিভাই বলেছিলে কীরকম টাইলস নিলে অবশ্যই দেখিও। হ্যাঁ গো দিদিভাই, আমি সবাইকে দেখাবো কেমন টাইলস নিলাম, তবে এখনও পর্যন্ত কিনিনি জানো তো, শুধু ওখানে দেখতেই গিয়েছিলাম, যেহেতু ওই দোকানটার কথা একজন বলেছিল, তো তাছাড়াও আরেকটা দোকানে যাবার কথা আছে, মানে যেখানে একটু দামে কম পাবো আর জিনিসও ভালো থাকবে সেখান থেকেই আনা হবে, সেজন্য ওখান থেকে আর আনিনি। আর এইদিকে আমাদের নতুন ঘরের কাজও কিন্তু টুকটুক করে চালু হয়ে গেছে, তো এখন পুট্টি করা হচ্ছে, কিছুদিনের মধ্যেই পুট্টিটা কমপ্লিট হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো।